আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। আর এই পুজোয় বিভিন্ন থিমে সেজে উঠেছে পুজো মণ্ডপ। সেই রকমই এক অনন্য ভাবনায় পূজা মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, ঠিক যেন বেলুড় মঠ, তাও আবার গোসাবার চুনাখালীতে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। চুনাখালী সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম বেলুড় মঠে শান্তিময়ী জননী, আর সেই থিমকে অনুসরণ করেই তৈরি হয়েছে বেলুড় মঠের আদলে পুজো মণ্ডপ। জানা গিয়েছে চলতি বছর ৭৮তম বর্ষে পা দিয়েছে এই দুর্গাপুজো। কলকাতার কুমোরটুলি থেকে এসেছে প্রতিমা, আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পুজো মণ্ডপ। রবিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো মণ্ডপ উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার সমতালে তাল মিলিয়ে চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। আমরা এবছর আমাদের থিম ভাবনায় রেখেছি বেলুড় মঠের শান্তিময়ী জননী। তার একটাই উদ্দেশ্য, চারিদিকে যে হিংসা অরাজকতায় ছেয়ে গেছে আমাদের এই গোটা সমাজ, তার মধ্য দিয়ে আমরা মানুষকে একটু শান্তির পথে যাত্রী করতে, মানুষ যাতে একটু শান্তি পায়, স্বস্তি পায়, সেই কারণেই আমাদের থিম ভাবনা বেলুড় মঠে শান্তিময়ী জননী। পাথেয় করে যে জীবের সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই রামকৃষ্ণ পরমহংসদেবের যে যে বিশাল বাণী, সেই মহান বাণীকে আমরা পাথেয় করে এখানে মানুষের সেবার্থে এবং সংহতি, সম্প্রীতি এবং নারী শক্তির যাতে এখানে একটা রূপরেখা তৈরি হয়, সেই উদ্দেশ্যেই এই বেলুড় মঠ স্থাপন। দেশ স্বাধীন হওয়ার সময়কাল থেকেই এই অঞ্চলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে এই পুজো শুরু হয় বলে জানান পুজো কমিটির সভাপতি। তারপর প্রয়াত প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্য নস্করের অনুপ্রেরণায় এই পুজোর আয়োজন। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ অঞ্চল থেকে বহু মানুষ এখানে প্রতিমা দর্শন করতে যান। পুজোর দিনগুলিতে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে প্রচুর মানুষের ঢল নামে। এই কারণেই নামে আমাদের 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, সেই সময় এই পূজার জন্ম। আমরা তখন আমাদের জন্ম হয়নি, কিন্তু আমরা এই পূজার যে ইতিহাস শুনেছি যে হিন্দু মুসলিম এখানে মিলিতভাবেই এই পূজার শুরুটা হয়েছিল। এবং তারপর থেকে প্রয়াত জয়ন্ত নস্কর মহাশয়, যিনি প্রধান ছিলেন 1988 সালের পর থেকে লাগাতার তিনি প্রধান ছিলেন, এবং 2011-তে তিনি বিধায়ক হওয়ার পর এই পূজার জৌলুসটা আরও বেড়ে গেছে। এখন তো অবশ্যই খারাপ লাগছে, তিনি অত্যন্ত সুস্থ ছিলেন। 2021-এ বিধানসভা নির্বাচিত হওয়ার পরে যে উনি আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমরা ভাবতে পারছি না। সেই জন্য ওনার স্মৃতিকে আঁকড়ে রেখেছি, যেন আমাদের মধ্যেই উনি আছেন। বাস্তবে বেলুড় মঠ দেখা হয়নি ঠিকই, তবে প্রতীকী বেলুড় মঠ দেখে খুশি বলে জানান এক দর্শনার্থী। বেলুড় মঠে আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে এখানে বেলুড় মঠটা দেখে এখন ইচ্ছা হচ্ছে বেলুড় মঠে যাওয়ার। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। সব দিন তো আসতে পারবো না, একদিন দুদিন আসবো আর অন্য জায়গায় ঘুরবো। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ অঞ্চল থেকে বহু মানুষ ভিড় জমায় চুনাখালী পুজো মণ্ডপে। পুজোর দিন কটা আনন্দ উৎসবে মেতে উঠবে সুন্দরবনবাসী। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।